এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি বেড়াতে। আজ যাব নগর ক্যাসেল বা নগর ভ্যালি, এরকমই কিছু একটা নাম বলছে ওইখানে। তো এখন আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, রাস্তাতেই করে নেব যাওয়ার পথে। আর আজকেও স্কুটি রেন্ট নেব, স্কুটি করেই যাব। তো চলো এখন বেরোনো যাক। যেখান থেকে আমরা স্কুটি রেন্ট নেব ওই জায়গাতে আমি বসে আছি, মানে ওদের দোকানেই বসে আছি। আর ও গেছে একটু ওই যে দাদা আর কি, যার দোকান, সেই দাদার সাথে যেখানে স্কুটিগুলো রাখা আছে ওখান থেকে যে কোনো একটা স্কুটি চুজ করতে। তো আমি দোকানেই বসে আছি, ও গেছে, ও আসুক, তারপরে আমরা বেরোবো। আমরা অনেকটা না, কিছুটা 10-15 মিনিট মতো এসছি। তারপরে এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি, অভিমন্যু ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমি ব্রেড অমলেট বলেছি, আর ও পরোটা খাবে। আর এখানে মানে ধাবার সামনের সিনটা এত সুন্দর, জলের একটা আওয়াজ পাচ্ছ আশা করি। এখানে রিভার রাফটিংও হয়, কিন্তু এই টাইমে হয় কিনা জানি না, কারণ প্রচুর পাথরও আছে। এই জায়গাটাতে দাঁড়িয়েছে, আর এখানে বসেই ব্রেকফাস্টটা করবো। তো সিনটা তোমাদেরকে আগে দেখাই। জাস্ট দেখো সিনটা, কি দারুণ! ওপর দিয়ে ব্রিজ আর নিচে এরকম জলের আওয়াজ আলাদাই লাগছে। এখানে নাকি রিভার রাফটিংও হয়, দেখলাম কার্ডে, মানে পোস্টারে দেওয়া ছিল। কিন্তু বড় বড় পাথরও আছে, জানি না হয় কিনা এই জলের মধ্যে দিয়ে। আর এখানে একটা বড় পাথর, এর ওপর আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই যে আমাদের ধাবাটা, এই যে এটা হচ্ছে আমাদের ধাবাটা, একদম পাহাড়ের কোলে। দারুণ সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। সকালের প্রথম ব্রেকফাস্ট ম্যাগি, যদিও বলো আমরা বলেছিলাম পরোটা আর ব্রেড অমলেট, হ্যাঁ ভুলে গেছে, ম্যাগি দিয়েছে। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ খাও, খেয়ে দেখো, খাও। দেখো তোমার হচ্ছে দারুণ হয়েছে। দেখো আমি চাইছিলাম যে পাহাড়ের বুকে বসে ম্যাগি খাবো, হয়েও গেল। ভালো। চলে এসছি আমরা নগর ক্যাসেল। এন্ট্রি ফি 50। চলে এসেছি নগর ক্যাসেল।
দারুণ সুন্দর, যেটুকুনি দেখলাম সেটুকুনি ভীষণ সুন্দর। আর এখান থেকে পেছনের ভিউটা পুরো দেখো, একটু নিচু করো। আরে হ্যাঁ, পুরো পাহাড় চারিদিকে। অসাধারণ ভিউ। আর কাসেলটাও সেরকম সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। কাসেলের এখানে একটা রেস্টুরেন্ট আছে, দ্য ক্যাসেল নগরে। তো রেস্টুরেন্টের দাম একটু হাই, মানে খাবারের দাম একটু হাই। তো দেখতে পারো এখান থেকে। ভেবেছিলাম ট্রট ফিশ খাবো, বাট এক পিস ট্রট ফিশ 840। এখানে একটা দোকান আছে, মার্জিন ফ্রি ফ্যাক্টরি আউটলেট। জানি না দাম কিরকম। এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর হেভি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, হাওয়া দিচ্ছে বিশাল, হেভি ঠান্ডা। এই যে আমরা এখন এসছি এই নাগার কাসেলেরই একটা মিউজিয়াম আছে ছোট্ট মতো, সেই মিউজিয়ামটা দেখতে। কিছু লেখা নেই যে কোনটা কি সেটা, তার জন্য আমিও বুঝিয়ে বলতে পারবো না, বাট এইরকম সিনটা। কাসেল থেকে বেরিয়েই আমরা এখানে একটা আন্টির দোকানে দাঁড়ালাম, ভেজ মোমো নিলাম, খাও দেখি। ভালো। আর এখানে এইসব বিক্রি হচ্ছিল, আমি এখান থেকে একটা রেড কালারের ব্যান্ড কিনেছি। আমরা গ্রিন অ্যাপেল নিয়েছি, খেয়ে দেখি কিরকম হয়। ওপর থেকে একটা মশলা ছড়িয়ে দিয়েছে। ভালো। আমরা এখন এসছি নগরের আর্ট গ্যালারিতে। এই যে আমার পেছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে যাওয়া যায়। আর একটাও আছে, দুটো আছে, জানি না দুটো একসাথেই লিঙ্ক হচ্ছে নাকি বা দুটো আলাদা আলাদা কিনা জানি না। তো চলো আগে যাওয়া যাক। আর এখানে আমরা স্কুটিটাকে রেখেছি, চলো যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা ঢুকে পড়েছি আর্ট গ্যালারিতে। আর এখানে টিকিট কাটতে হলো প্রথমে, পার পার্সন 50 টাকা করে লাগলো। এই আর্ট গ্যালারিটা দেখে নেওয়ার পর পাশে একটা মিউজিয়ামও আছে, ওখানেও যাব। অ্যাকচুয়ালি আর্ট গ্যালারিটা এনার, মানে ইনি স্থাপনা করেছিলেন। দেখো, নিকোলাস ররিচ। দেখাচ্ছি ফটোটা। নিকোলাস ররিচ আর্ট গ্যালারিটার প্রথম স্থাপনা করেছিলেন। বলো। অ্যাকচুয়ালি নিকোলাস ররিচ হচ্ছেন রাশিয়ান আর্টিস্ট। তো উনি মোস্ট প্রবাবলি 1986 অর 1980 টাইম, মানে ইয়ারটা মনে নেই, সেই টাইমে এখানে আসেন এবং এখানে আর্ট গ্যালারি স্থাপনা করেন। মানে উনি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম আর্ট করতেন। তো সেই স্থাপনা করার পর ওনার স্মৃতি উদ্দেশ্যে এটাকে পুরো গভর্নমেন্ট নিয়ে নেয় এবং আর্ট গ্যালারি স্থাপন করে। এই যে নিকোলাস ররিচ, এই তো সাল লেখা আছে 1874 থেকে, হ্যাঁ 1947। আর ইনি হচ্ছেন কি হেলিনা ররিচ। হেলেনা ররিচ মনে হয় ওনার বউ হতে পারে। এই যে এটা হচ্ছে আর্ট গ্যালারির ভেতরটা,
কি ভীষণ সুন্দর, পুরো সাদা রঙের বাড়ি। এটাই ওনার বাড়িটাই, দেখো লেখা আছে, এসো। এই যে ররিটস, আমি উচ্চারণটা ভুল করতে পারি, ররিটস মেমোরিয়াল হাউস। এখানে ওনার একটা গাড়ি আছে। তাই চলো। কি শান্ত জায়গাটা। ঢাকা এই ভিতরটাতেই আছে গাড়িটা। ও হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে দেখছিলাম তো। এই যে ওনার রুমটা, মানে দরজাটা বন্ধ আছে, খোলা যাচ্ছে না, তাই এখান থেকেই দেখাতে পাচ্ছি, যেটুকুনি দেখানো যায়। এ দেখো, এটা হচ্ছে দেবিকা রানীর অফিস। আমি জানি না, দেখতে পাওয়া যাচ্ছে, একটু একটু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বইয়ের পাতাগুলো খুলে আচ্ছা। আর এর পাশের খোপটা হচ্ছে, দেখাই, এই যে ওই ডাইনিং টাইপের। তুমি ভাবো ওই সময়ে এখানে এসে থাকা। এটা হচ্ছে হেলেনা ররিটস স্টুডিও। এই দেখো, নিকোলাস ররিস মোটর কার, গাড়ির ডিটেলস লেখা আছে, কবে ম্যানুফ্যাকচার হয়েছে। হ্যাঁ, এই যে গাড়িটা, এই গাড়িটাই খুঁজছিলাম এতক্ষণ ধরে। মানে শেষ বয়সে গাড়িটা কিনেছিল, 1947 মারা গেছে, 1940-তে গাড়িটা ম্যানুফ্যাকচার, 1930-তে ম্যানুফ্যাকচার হয়েছে। কেমন হর্নটা দেখো, ভ্যাপু কই, যে হর্নটা, রিক্সার হর্ন। এই যে হর্নটা দেখো, সেই রিক্সা ফিক্সাতে যেমন থাকে না। উঁচুতে উঠেছি, ওই ওনার একটা মিউজিয়াম আছে, নিচে করতো না, পড়ে করেছে, দেখো কোথায় করেছে, কতটা, দেখো কতটা উঠে এসছি। ওই নিচে ছিলাম, কোথা থেকে উঠে এসছি, এখন এতটা উঠতে হবে, তবেই ওখানে মিউজিয়াম করে। একটু নিচে করতে পারতো না, ভালো লাগে না। এই যে আমরা এসে গেছি, কি উঁচুতে করেছে, বাবারে বাবা, কোন পাহাড়ে উঁচুতে। চলো যাই, কোথা দিয়ে ঢোকা আবার দেখি। দেখো পুরো জঙ্গলের মাঝে।
দেখা হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে যাচ্ছি। আর আর বেশ এখানে দেখাচ্ছে যে বৃষ্টি পড়বে, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, মেঘ করেই আছে। এবার সোজা মানালি যাব, তার আগে হয়তো খাবো, তাই তো? হ্যাঁ, দিয়ে মানালি চলো। তো আমরা মানালিতে চলে এসেছি, মানে আমরা ওই নাগার ক্যাসেল থেকে রিটার্ন করছিলাম মানালিতে। মানালির মল রোডে এসে আমরা ওখানে লাঞ্চও করে নিয়েছি। সেই টাইমে আমার ফোনে একদম চার্জ ছিল না, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার জন্য কিছু ভিডিও করতে পারিনি। তো আমরা আবার মানালির যে হোটেলে উঠেছিলাম, হোটেল আন্টার্কটিকা, ওখানে এসছি। ওখানে এসে বৃষ্টিতে আমাদের জামা টামা সব ভিজে গেছিলো, সব চেঞ্জ করলাম। ওর তো বেশি ভিজেছিল, ও সব চেঞ্জ করলো। আমি একটা লম্বা কোট পরেছিলাম না, ওটা খুলেই জ্যাকেটটা পরে নিলাম। প্রচণ্ড ঠান্ডা, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখন আমাদেরকে সন্ধ্যাবেলা এখানে আমরা ওই পেঁয়াজের পকোড়া আর চা বলেছিলাম, তো সেটাই দিয়ে গেছে। এটা খেয়ে নিয়ে আমাদের আজকে রিটার্ন বাস আছে, 7টা থেকে বাস আছে মানালি বাস স্ট্যান্ড থেকে। তো আমরা 6টার সময় একটা অটোওয়ালাকে বলেও এসছি, উনি নিতে আসবেন 6টার সময়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন পকোড়াটা খেয়ে নিই। এই যে আমাদের অনিয়ন পকোড়া, সস আর সাথে গরম চাই। চাটাই শুধু খেতে মনে হচ্ছে, বাড়িতে চাই খাই না, আর এখানে এসে শুধু চা ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো আমরা মানালি থেকে বেরিয়ে পড়েছি, মানে এই আমাদের বাস দিল্লি যাওয়ার জন্য, রামদালালের বাস। এটা হচ্ছে বাসের পুরো ভিউ, আর এখানে সিট। তো এবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিল্লি পৌঁছে। আমাদের বাস 7টার থেকে, 7টার সময় দিল্লি পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমরা বাস থেকে নেমে পড়ে মেট্রো ধরেছি। রিনা পুরো অসুস্থ হয়ে গেছে, ওর অবস্থা খুব খারাপ। হ্যাঁ, বলছে শরীর ভালো লাগছে না। তো এখন আমরা মেট্রো ধরে যাব দিল্লি ক্যান্টনমেন্ট। তো অ্যাকচুয়ালি যাব তিলকনগর, তিলকনগর থেকে বাস ধরে দিল্লি ক্যান্টনমেন্ট। ওখান থেকে আমাদের দুপুরের ট্রেন আছে, তো মাঝখানে কিছু খেতেও হবে। আমাদের বাড়ি ফেরার ট্রেনটা ছিল দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে, তাই ওখানে পৌঁছানোর আগেই আমরা একটা দোকান দেখে দাঁড়ালাম জলখাবার খাওয়ার জন্য। ওখান থেকে আমরা নিয়েছিলাম ছোলে বাটুরে, আর ও 1 গ্লাস লস্যি নিয়েছিল। আমি তো লস্যি খাই না, তার জন্য আমি নিইনি। ওখান থেকে খাওয়ার পরে আমরা চলে এলাম দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে। ওখানে এসে আমাদের অনেকক্ষণ, প্রায় 3-3.5 ঘন্টা মতো বসতে হয়েছিল। তারপরে আমরা দুপুরের খাবারটাও জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা মানে একটা নিয়েছিলাম ধোসা আর একটা নিয়েছিলাম রাজমা চাওয়াল। তো ধোসাটাই দুজন মিলে খেলাম দুপুরে, আর রাজমা চাওয়ালটা নিয়ে ট্রেনেই উঠে গেছিলাম, আমাদের রাত্রের খাবারটাও হয়ে যাবে। তো চলো এখন আমরা যেতে থাকি। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর ঘুরতে যাওয়ার ভিডিও এখানেই শেষ হচ্ছে। চলো তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে।